আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে স্বপ্নে মৃত ব্যক্তির খাটিয়া বা মৃত ব্যক্তির লাশ খাটিয়ার মধ্যে দেখতে পাওয়া এর আহ, আহ, এর দ্বারা আমাদের ভবিষ্যৎ জীবনে যদি আমরা স্বপ্নে দেখতে পাই তাহলে ভবিষ্যৎ জীবনে কি হতে চলেছে, ভালো কিছু হতে চলেছে নাকি খারাপ কিছু হতে চলেছে। আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যা নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই উল্লেখ করেন যে তিনি তার কিতাব আত-তাফসিরুল আহলামের প্রথম নাম্বার খণ্ডের 131 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন যে স্বপ্নে যদি স্বপ্নদ্রষ্টা যিনি স্বপ্ন দেখতেছেন স্বপ্ন তাকে খাটে বহন করতে দেখলো যে সে নিজেই খাটের মধ্যে শুয়ে আছে, স্বপ্নে লোকেরা তাকে লাশ হিসাবে বহন করতেছে, এরকম যদি দেখতে পাই তাহলে বুঝতে হবে তার আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে তার সুনাম সুখ্যাতি অত্র এলাকায় ছড়িয়ে পড়বে, সুবহানাল্লাহ, এবং তার সম্পদও বৃদ্ধি পাবে। মনে রাখবেন, আমি আবার বলছি যে স্বপ্নদ্রষ্টাকে যে স্বপ্নে দেখতেছে সেই যদি দেখে যে তাকেই লোকেরা খাটে লাশ হিসাবে বহন করতেছে, এরকম যদি দেখতে পাই তাহলে এই স্বপ্নটি দেখলে কেউ বিচলিত হবেন না, এটা অত্যন্ত ভালো এবং শুভ স্বপ্ন। তার সুনাম সুখ্যাতি অত্র এলাকার মধ্যে ছড়িয়ে পড়বে এবং কি তার সম্পদও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। নিজেকে খাটিয়ার উপর দেখলে, খাটিয়ার উপর নিজেকে দেখলো যে নিজে খাটিয়ার মধ্যে শুয়ে আছে, এরকম দেখতে পেলে স্বপ্নদ্রষ্টা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ হবে, অর্থাৎ তার নিজের ভাইয়ের মতো কোনো বন্ধু বান্ধব হবে হয়তো, অথবা এমন এক মানুষের সাথে তার পরিচয় হবে যে তার সারা জীবন বন্ধুত্বের এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। যদি নিজেকে খাটিয়ার উপর দেখে তাহলে এমন এক বন্ধু পাবে, যেমন আল্লাহ তাআলা সূরা হিজর এর 47 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইখওয়ানাউ আলা সুরুরিম মুতাকাবিলিন, তারা পরস্পর ভাই ভাইয়ের মতো সমমনা সামনাসামনি খাটের উপর বসবে। জান্নাতীদের কথা বলা হয়েছে, এই জন্য এই খাটের উপর বসে থাকা সে ভালো বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব পাওয়ার আলামত। ভবিষ্যতে সে এমন ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব পাবে যার দ্বারা সে উপকৃত হবে। কারো মতে জানাজা দেখা, যদি কারো মতে যদি জানাজা দেখতে পায়, যে জানাজা দেখতে পেল, জানাজা বলতে গেলে লাশ দেখতে পেল খাটিয়ার উপরে দেখা, বন্ধু সুলভ ও সমমনা ব্যক্তি বোঝায়, এবং এর দ্বারা বোঝায় যে বন্ধু এবং সমমনা ব্যক্তি, এর ব্যাখ্যায় বোঝায় যার হাতে নিকৃষ্ট লোকেরাও তওবা করবে। অথবা এমন হতে পারে যে ওই ব্যক্তির হাতে, যে ব্যক্তি খাটের উপর বা লাশ হিসাবে দেখতে পাওয়া গেল, তার হাতে অনেক খারাপ খারাপ গুনাহগার লোকেরাও তার হাতে তওবা করে গুনাহ ছেড়ে দিবে। এটাই হলো এর ব্যাখ্যা। যদি দেখে তাকে খাটিয়ার উপর রাখা হয়েছে কিন্তু উঠানোর মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না, স্বপ্নে দেখলো যে স্বপ্নদ্রষ্টাকে খাটের উপর রাখা হয়েছে লাশ হিসাবে, কিন্তু তাকে যে খাট থেকে ওঠানো হবে এরকম কোনো লোকই পাওয়া যাচ্ছে না, একেবারে লোক শূন্য পাওয়া যাচ্ছে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি যে স্বপ্নে দেখলো যে নিজেকে লাশ এবং তার আশেপাশে লোক নেই, তাকে উঠাচ্ছে না কেউ, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি কারাবন্দী হতে পারে, তার ইঙ্গিত বহন করে সে জেলখানার মধ্যে বন্দী হতে পারে। স্বপ্নদ্রষ্টাকে খাটে বহন করা হচ্ছে দেখলে, আবারও যদি দেখতে পাই, এটা আলাদা একটি ব্যাখ্যা, যে স্বপ্নদ্রষ্টাকে যে খাটে বহন করা হচ্ছে, আগে বলা হয়েছে সেটা ভালো, এখানে স্বপ্নদ্রষ্টাকে খাটে বহন করা হচ্ছে দেখলে তাহলে এমনও হতে পারে যে সে কোনো প্রভাবশালী লোকের অনুসরণ করবে, প্রভাবশালী কোনো লোকের অনুসরণ করবে, যেমন একজন প্রভাবশালী ধনী নেতা বা একজন ব্যক্তির পিছনে অনেক লোক তার পিছনে পিছনে থাকে এবং কি
তার প্রত্যেকটা আদেশ নির্দেশগুলো পালন করে, যে সেরকম সে যদি স্বপ্নদ্রষ্টাকে যদি স্বপ্নদ্রষ্টা নিজেই খাটের মধ্যে দেখে, জানাজার খাটের মধ্যে দেখে, তাহলে এর একটি ব্যাখ্যা হলো সে প্রভাবশালী যারা আছে তাদের অনুসরণ করতে পারে বা করবে ভবিষ্যতে, তারা তার সম্পদের দ্বারা উপকৃত হবে, এবং কি তার পিছনে পিছনে থেকে, তার আশেপাশে থেকে সে সম্পদ পাবে এবং সম্পদ দ্বারা উপকৃত হবে। যদি দেখে স্বপ্নদ্রষ্টাকে খাটিয়ায় রেখে লোকেরা তাকে তাদের কাঁধে বহন করছে, যদি দেখে যে খাটে থেকে উঠিয়েছে কিন্তু লোকেরা তাকে কাঁধে উঠিয়ে বহন করতেছে, তাহলে সে নেতৃত্ব ও উচ্চ মর্যাদা লাভ করবে। তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি যাকে খাট থেকে উঠিয়ে যে লাশকে যে উঠিয়ে আবার কাঁধে করে বহন করা হচ্ছে, তাহলে বুঝতে হবে সে মানুষের মাঝে বড় নেতৃত্ব দিবে এবং উচ্চ মর্যাদা লাভ করবে, ভবিষ্যতে নেতা হবে, নেতৃত্ব দান করবে, মানুষ তার অধীনস্থ হবে, অনেক মানুষ তার অধীনস্থ হবে, তার ইঙ্গিত বহন করে। যদি খাট থেকে উঠিয়ে মানুষ কাঁধে নিয়ে তাকে চলতে থাকে, এর হলো এই ব্যাখ্যা। যে পরিমাণ লোক তার জানাজার পিছনে চলছিল সেই পরিমাণ লোক তার নেতৃত্বে তার অনুগত হবে, যেই পরিমাণ লোক তার জানাজায় সময় তার পিছনে পিছনে চলতেছিল সেই পরিমাণ লোক তার অনুগত হবে, তার কথা মতো চলবে, তার পিছনে পিছনে ঘুরবে, তাকে নেতা মানবে। যদি দেখে লোকেরা তার জানাজার পিছনে পিছনে কাঁদছে, যদি দেখে জানাজার পিছনে পিছনে লোকেরা কান্নাকাটি করতেছে, তাহলে তার সুনাম গাইতেছে, বুঝতে হবে, অথবা তার সুনাম গাইছে অথবা তার জন্য দোয়া করছে, তাহলে তার পরিণতি খুব ভালো এবং প্রশংসনীয় হবে, সে এমন এক নেতৃত্ব লাভ করবে। জানাজার সময় যদি তার পিছনে পিছনে যে সমস্ত লোকেরা আসতেছে, যদি দেখে যে সেই লোকেরা কান্নাকাটি করতেছে অথবা তার সুনাম গাইতেছে, অথবা তার জন্য দোয়া করছে, তাহলে সে নেতৃত্ব দিতে গিয়ে অনেক বেশি প্রশংসিত হবে, তার প্রশংসা সে নেতৃত্বে সফল হবে এবং মানুষের প্রশংসা করাবে এবং সকলের কাছে প্রিয় হবে। লোকদেরকে তার জন্য না কেঁদে বদনাম করতে দেখলে স্বপ্নদ্রষ্টার পরিণতি শুভ হবে না, তাহলে সে নেতৃত্বের মধ্যে অনেক কিছু ঘটতে পারে এবং তার সুনাম সুখ্যাতির পরিবর্তে তার বিপরীত কিছু ঘটতে পারে। এজন্য আমরা যদি এই ধরনের স্বপ্ন দেখতে পাই, আমরা বিচলিত হব না। আমরা সকলেই যদি কোনো অপ্রীতিকর স্বপ্ন দেখতে পাই, আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহ তাআলাই উত্তম আশ্রয়দাতা। ভিডিওটি পরিশেষে যারা আমার ভিডিওটি ভালো লেগেছে, অন্তত সবাইকে অনুরোধ করব যে আমার এই চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন এবং লাইক করুন। কমেন্ট করে আপনাদের জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাগুলো আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।